সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকেই জানাই ব্যতিক্রম এস টিভির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম এস টিভি কর্তৃক আয়োজিত হয়েছে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় বাংলা কাব্যে কাজী নজরুল। উক্ত বিষয়ে আজকে আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন ব্যতিক্রম এস টিভির সম্মানিত পরিচালক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার এবং নাট্যকার জনাব শাহ খলিলুর রহমান লিটন। তো অনুষ্ঠানের শুরুতেই স্যারকে আমরা ব্যতিক্রম এস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানতে চাইবো। তো স্যার, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার কাজী নজরুল ইসলাম সম্পর্কে মানে কিভাবে জানা হলো, বা কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবং তার কবিতা সম্পর্কে আমাদের যদি একটু জানাতেন। আমি 1971 সালে সিংহজানি হাই স্কুলে ক্লাস 1 এর ছাত্র। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রথম যে কবিতাটা, এটা কাজী নজরুল ইসলাম সাহেব, যদিও ইদানিং কালে সেটা দেখা যায় না। আমি অধীর আগ্রহে কাজী নজরুল ইসলামের যে কবিতা, এটা নতুন বই পাওয়ার পরেই পড়ার জন্য খুব আগ্রহ ফিল করি। যে খোকার সাথ, তারপরে সংকল্প, এরকম বিভিন্ন ধরনের আমরা পড়েছি। ওই সময় থেকেই আমি ওনার কবিতার খুব ভক্ত। এরপরে ইসলামী ফাউন্ডেশন থেকে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি। সেখানে কাজী নজরুল ইসলাম সাহেবের একটা কবিতা আছে, নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজ। প্রায় অনেকটা উপস্থিত ভাবে আমরা এখানে উপস্থিত হওয়ার পরে আমাদেরকে একটা শীট দিল। শীট পড়লাম, পড়ার পরে কে কিভাবে আবৃত্তি করে সেটা খেয়াল করলাম। খেয়াল করার পরে দেখলাম যে এখানে কবিতার যে বক্তব্য, এটা একটা বিপ্লবী কবিতা। সেই ক্ষেত্রে অন্যান্য যারা আছে তারা আবৃত্তি করলো, নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজ। দেখে দেখে রিডিং করার মতো। তো আমি শেষের দিকে আবৃত্তি করলাম। তো যার ফলে আমি আবৃত্তিটা বুঝতে পারছি যে এই আবৃত্তিটা কিভাবে করা দরকার। আবৃত্তিটা করছিলাম এইভাবে, নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজ। তো বিচারক মন্ডলীরা আমার দিকে চেয়ে দেখলো। তো এইভাবে আমি ইসলামী ফাউন্ডেশনে আমি অনেক আবৃত্তি করছি, অনেক অনুষ্ঠানে অনেক আবৃত্তি করছি। তো বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা, পৃথিবীতে এরকম কবিতা আরো আছে কিনা আমার জানা নাই। এই কবিতার যে বক্তব্য, এর যে ভাষাই তো বোঝা কঠিন। আমি পরবর্তীতে এই প্রতিটি শব্দের মিনিং, অর্থ বুঝে 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 আমি রপ্ত করে পরে আবৃত্তি করছি। কবিতার মধ্যে যে আমি শব্দ, যেটা যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহার করুনিস, আমি বজ্র, আমি শানে বিশানে হুঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার, আমি তাই করি ভাই যখন যাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। এই যে আমির মধ্যে যে পাওয়ার, যে ঐশ্বরিক ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কবি নজরুলকেই দিয়েছিলেন। কবির যে বিশাল চিন্তা চেতনা, ভাষা, এটা সাধারণ মানুষ অনেকেই না বুঝে ওনাকে অনেকেই কাফের ফতুয়া দিয়েছে মুসলমানরা। অনেক হিন্দুরা ওনাকে সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করেছে। ব্রিটিশ আমলে নজরুলের মূল্যায়ন মুসলমান এবং হিন্দুরা সবাই ওইভাবেই করছে। কেউ বলছে কাফের, কেউ বলছে সাম্প্রদায়িক। আবৃত্তির শেষে, বিদ্রোহী কবিতার শেষের দিকে একটু কথা আছে, আমি ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন, আমি সুপ্তাপ হানা হিয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। তো এখানে অনেকেই ধারণা করছে যে হিন্দু দেব দেবীর বুকে নাকি লাথি দেওয়া হইল। তো অনেকেই সাধারণ যারা লোক তারা এরকম মনে করছে। আসলে বিষয়টা এরকম। আসলে ওই সময়ে যে ইংরেজ শাসক যারা ছিলেন, সেই ইংরেজ শাসকদের যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেই জুলুমের প্রতিবাদে সকলকে নিয়ে তিনি যে মুভমেন্ট সৃষ্টি করতে চেয়েছিলেন, যে জাগরণ সৃষ্টি করতে চেয়েছিলেন, সেই জাগরণী চেতনাই এই কবিতা লেখা হয়। এবং এখানে ভগবান বলতে ইংরেজদেরকেই বুঝাইছে। ইংরেজদের যে দুঃশাসন, সেই দুঃশাসনের মূলে পদাঘাত করেছেন মুসলমানরা। যে খুদার আসন আরশ দিয়া, ই আল্লাহ কি সর্বনাশ! হ্যাঁ, আল্লাহর আরশ ছিদ্র করে ফেললো, নজরুল তো বিরাট বেদবি করে ফেলেছে।
আসলে ওনার ভিতরে আল্লাহ যে বিপ্লবী ভাবটা দিয়েছেন, উনি নিজেকে ওইভাবে শক্তিমান মনে করেছেন। আরেক জায়গায় বলা হয়েছে যে ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এখানে এই পৃথিবী আকাশ সমস্ত কিছু ছাড়াইয়া আধ্যাত্মিক ভাবে উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এবং উনি সে আল্লাহর শক্তিতেই শক্তিমান। ওনার এই বিদ্রোহী কবিতার যে ভাষা, যে উচ্চারণ, যে বিপ্লবাত্মক ভাব, এটা যুগে যুগে প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োজন। এটা শুধু বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশ নয়, পৃথিবীর যত স্বাধীনতাকামী মানুষ আছে, কবি নজরুলের এই কবিতা যুগে যুগে কিয়ামত পর্যন্ত প্রয়োজন পড়বে। স্যার, অনেকেই বলে থাকেন যে কাজী নজরুল ইসলাম হচ্ছে প্রকৃতির কবি, আবার অনেকের কাছে কাজী নজরুল ইসলাম বিপ্লব বা বিদ্রোহের কবি। তো আপনাকে যদি প্রশ্ন করি, আপনার দৃষ্টিতে কাজী নজরুল ইসলাম আসলে কিসের কবি? এটা একটা সুন্দর প্রশ্ন। কবিকে আমরা অনেক সময় ভাগ করে ফেলি। আমরা অনেক সময় টেলিভিশনের আলোচনায় শুনি যে নজরুল ইসলাম বিদ্রোহের কবি, নজরুল ইসলাম প্রেমের কবি, নজরুল ইসলাম স্বাধীনতার কবি। নজরুল ইসলাম আসলে এমন কোন সাইট নাই যেখানেই মজলুম সেখানেই নজরুল। এখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে নজরুল ইসলাম যেরকম মানুষকে উদ্বুদ্ধ করে কবিতা লিখেছেন, প্রেমের ক্ষেত্রে ওনার কবিতা আছে, প্রকৃতির ক্ষেত্রে ওনার কবিতা আছে। বিশেষ করে মজলুম মানুষের পক্ষে উনি অনেক কবিতা লিখেছেন। যেমন ওই যে কুলি মজুর নামে যে কবিতাটা যেভাবে আবৃত্তি করেছেন, এটা তুলনা নেই। তারপরে উনি ইসলামের কবি, কাব্যে আমপারা, এই 30 পারার যে শেষ পারা আমপারা, এই আমপারা উনি কবিতায় রূপান্তরিত করেছিলেন এবং ওনার যে সুন্দর ভাষা, শব্দ চয়ন, এটা অতুলনীয়। এটা দ্বিতীয় অন্য কারো পক্ষে সম্ভব নয়। তো উনি পুরা কোরআন শরীফে এইভাবে অনুবাদ করতে চেয়েছিলেন, সেটা ওনার অসুস্থতার কারণে সম্ভব হয় নাই। উনি ইসলামিক জাগরণের ক্ষেত্রে অনেক কবিতা লিখেছেন, যেমন আজাদ, কোথা সে আজাদ, কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান। তারপর উনি মহরমের বিষয়ে কবিতা লিখেছেন। কারবালার ময়দানে এজিদের নির্দেশনায় সীমারের ছুরিকাঘাতে ইমাম হুসেন সহ ওনার পরিবার কিভাবে মর্মান্তিক ভাবে শাহাদত বরণ করেছেন, মহরম কবিতায় সেটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। এছাড়া উনি মানুষের যে দুর্বলতা, অলসতা, মানুষের যে অন্যায়ের প্রতিবাদ না করার যে মানসিকতা, এই সকল ক্ষেত্রে ওনার কবিতার অবদানের তুলনা নেই। তা আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। পারিবারিক ভাবেই আমি আমার পিতাকে দেখতাম নজরুলের অনেক গান গাইত, আবৃত্তি করত। নজরুলের অনেক কবিতার চরণ দেয়াল লিখনের মতো করে লিখে আমার মায়ের দেয়ালে আটকে রাখত। ছোটকাল থেকেই নজরুলের কবিতা সেগুলা পড়তাম, ভালো লাগতো, আবৃত্তি করতাম। ইসলামী জাগরণের ক্ষেত্রে উনি অনেক কবিতা লিখেছেন, স্বাধীনতার ক্ষেত্রে কবিতা লিখেছেন, মজলুমের পক্ষে কবিতা লিখেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বলতে যা বোঝায় তাদের কবি, বিদ্রোহী কবি, যেখানে অন্যায় সেখানেই নজরুলের প্রতিবাদ। ওনাকে শুধু কবি বললে ভুল হবে, উনি একজন বিপ্লবী মানুষও বটে। কবিরা শুধু আবৃত্তি করেই শেষ, কিন্তু আমরা দেখেছি উনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি ইংরেজ শাসনের বিরুদ্ধে কথা বলে উনি জেল খেটেছেন। আর আমরা যেটা ধারণা করি যে ওনার বাকরুদ্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে ওনাকে স্লো পয়জন করা হয়েছিল। ওনাকে বাংলাদেশে যারা নিয়ে এসেছেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব এবং পরবর্তী পর্যায়ে শহীদ জিয়াউর রহমান সাহেব, ওনার লাশ আর 3 বাহিনীর প্রধান কাঁধে নিয়ে নজরুলের যে চাহিদা ছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে ওনাকে সমাহিত করেছেন এবং ওনাকে জাতীয় কবির মর্যাদাবান করেছেন। কবিকে জাতীয় পর্যায়ে জাতীয় কবি মর্যাদা দিয়ে আমরা নিজেরাই আসলে মর্যাদাবান হয়েছি। তো স্যার, আমরা সকলেই জানি যে আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করেন। তো আমরা আপনাকে অনুরোধ জানাবো যেন কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতার কিছু অংশ যদি আমাদের মাঝে আবৃত্তি করে শোনাতেন। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম।
বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যেতে চাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধুর ঝুটি আমি এলোকেশ ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত শির। খুবই চমৎকার লাগলো আপনার আবৃত্তি। স্যারের কবিতা তো আমাদের সবসময় ভালো লাগে এবং বরাবরের মতো এই কবিতাটিও আমাদের কাছে চমৎকার লেগেছে। আশা করি দর্শক আপনাদের কাছেও চমৎকার লেগেছে। তো এই পর্যায়ে আমরা স্যারকে আমাদের কাছে আরেকটি কবিতা একটু আবৃত্তি করে শোনানোর জন্য অনুরোধ জানাবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা মাঝখান থেকে কিছু অংশ আবৃত্তি করার চেষ্টা করছি। মসজিদে কাল সিন্নিয়া ছিল অঢেল গুস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, কহিল বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া মোল্লা কহিল ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছ মর্গে ভাগারে গিয়ে নামাজ করিস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, ভিখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল মোর তোমায় ডাকিনি প্রভু, তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পেরত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার আজ খোলা রবে চালা হাতুড়ি সবল চালা। কোথা বেদুইন গজনি মামদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলা ওই ভজনালয়ের 100 তালা দেয়া দ্বার। আবারও ধন্যবাদ জানাতে চাইবো স্যারকে আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা স্যারের কাছ থেকে এমনই আরো চমৎকার বিভিন্ন কবিতা আবৃত্তি গান এবং আরো বিভিন্ন বিষয় দেখার সুযোগ পাবো। তো এরই মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ব্যতিক্রম এসটিভির এমনই নানা চমৎকার আয়োজনের সাথে যুক্ত হতে নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে youtube.com/ব্যতিক্রমstv এবং facebook.com/ব্যতিক্রমstv। আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ব্যতিক্রম এসটিভি এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তো আজকে যাচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে আরো কোনো নতুন আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।